জিরো পয়েন্টে গিয়ে শ্বাসকষ্ট হবে এটা আমরা সবাই জানতাম। আগে তুই এটা বল, জিরো পয়েন্টে গিয়ে শ্বাসকষ্ট হবে এটা জানা সত্ত্বেও শাড়ি পরে নাটক মারাতে গিয়েছিলিস কেন? ভিউজ আর টাকার এতই নেশা যে শরীরের চিন্তা না করে জিরো পয়েন্টে নাটক মারাতে চলে গেছিস। এই জন্য আমরা সবাই অক্সিজেন ক্যারি করেছিলাম। অক্সিজেন ক্যারি করে কি হবে? যেটা ক্যারি করার দরকার সেটাই তো করিসনি। সোয়েটার না পরে ফিনফিনে শাড়ি পরে জিরো পয়েন্টে নাটক মারাতে চলে গেছিস। কিন্তু এই লেভেলের শ্বাসকষ্ট হবে আর অসুস্থ হয়ে পড়বো এটা আমরা বুঝতে পারিনি। সবই বুঝতে পেরেছিলিস, শুধু বল ভিউজের নেশায় তালের ঠিক ছিল না। কিন্তু এই ভিডিও দেখে তোমরা অনেকে ভুলভাল মন্তব্য করছো। ভুলভাল না, মানুষে ঠিকঠাকই মন্তব্য করেছে। মানুষ যেটা সত্যি সেটাই বলেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভিউজের জন্য তোরা নাটক করবি, দুপাঁচ কথা বাড়িয়ে বলবি, তো মানুষ তোদের গালাগাল করবে না? অনেকেই বলছে আমরা তো 3-4 বার জিরো পয়েন্টে গেছি, কই আমাদের তো এরকম সমস্যা হয়নি, আমরা ছোট বাচ্চাকে নিয়ে গেছি, কই তার তো শ্বাসকষ্ট হয়নি, এরা ন্যাকামো করছে। তো মানুষের নাটক মনে হবে না? শ্বাসকষ্ট হচ্ছে তো ওরা তোর বান্ধবীগুলো ভিডিও করে টাকা ইনকাম করতে ব্যস্ত, এগুলো দেখে নাটক ছাড়া আর কি মনে হবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভিডিওগুলো পোস্ট করার দুটো কারণ রয়েছে, এক আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি সেই সমস্যা যাতে তোমরা না পড়ো। মিথ্যা কথা বলিস না, বল এক টাকা ইনকাম করার ধান্দা, দুই ট্রেন্ডিং এ থাকার ইচ্ছা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।